السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم أو كما قال عليه الصلاة والسلام. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো লাখো শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই ফিতনাময় পরিস্থিতিতে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠানে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন 63 বছর। 53 বছর কেটেছে মক্কা আর বাকি 10 বছর কেটেছে মদিনায়। এর মধ্যে আমরা 12 বছর থেকে 40 বছর নবুয়তের আগ পর্যন্ত মোট 32 বছরের আলোচনা করব ইনশাআল্লাহ। 5টি শিরোনামের উপর সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 12 বছর বয়সে প্রথমবার শামদেশে সফর, 17 বছর বয়সে হিলফুল ফুজুলের সংগঠন, 20 বছর বয়সে দ্বিতীয়বারের মতো শামদেশে সফর, ফিরে এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ, 35 বছর বয়সে কাবার পুনর্নির্মাণে অংশগ্রহণ। প্রিয় উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মা মারা যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের ঘরে লালিত পালিত হচ্ছেন। এর মধ্যেই হঠাৎ করে চাচা আবু তালেব সিরিয়ায় শাম দেশে ব্যবসার জন্য যাত্রা করে। নবীজিকে নিয়ে সে যায়। যাত্রা পথে তারা বুসরা নামক শহরে যাত্রা বিরতি দেয়। সেখানে বাহিরা রাহেব নামের এক সন্ন্যাসী অনুসন্ধানী দৃষ্টিতে কাফেলা সবাইকে দেখতে লাগে। সবাইকে দেখতে দেখতে নবীজি পর্যন্ত এসে যখন তার চোখ আসলো তখন সে তার চোখ স্থির করে নিল। পূর্ববর্তী আসমানি গ্রন্থে নবীজির যে বৈশিষ্ট্যের কথা বর্ণনা করা হয়েছে সেগুলোকে নবীজির সাথে মিলালো। একে একে সবগুলো গুণ নবীজির সাথে মিলে গেল।
সে নবীজিকে চিনতে পেরে চাচা আবু তালেবকে বললেন, তুমি যদি একে হেফাজত করতে চাও, তুমি যদি এর রক্ষা করতে চাও, তাহলে একে শাম দেশে নিয়ে যাও। সে আল্লাহর কসম করে বলল, তুমি যদি একে শাম দেশে নিয়ে যাও, তাহলে সেখানকার ইহুদিরা তাকে হত্যা করে ফেলবে, কতল করে ফেলবে। তাই চাচা আবু তালেব বাধ্য হয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ফেরত পাঠিয়ে দিলেন। তো পরবর্তীতে এক সময় হারবুল ফুজ্জার নামে এক রক্ত হয়ে যুদ্ধ শুরু হয় কুরাইশ আর খায়জ গোত্রের মাঝে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 14 কি 15। নবীজি সেই যুদ্ধে প্রত্যক্ষভাবে লড়েননি ঠিক, কিন্তু যুদ্ধের ভয়াবহতা সরাসরি দেখেছেন। কিন্তু এভাবে আর সেই যুদ্ধ দীর্ঘদিন যাবত চলতে লাগলো। মক্কার কিছু চিন্তাশীল লোকের মাথায় প্রশ্ন উদিত হলো যে কিভাবে এতদিন চলতে থাকে, এভাবে আর কয়দিন চলবে। তারা এই প্রশ্নের সম্মুখীন হয়ে বিষয়টি নিয়ে চিন্তা করতে শুরু করলো। তো এর মধ্যে শাওয়াল মাসে এই হারবুল ফুজ্জার যুদ্ধটি অবাধ্যদের এই লড়াইটি সমসাময়িক জন্য স্থগিত হয়। জিলকদ মাসে তারা এই যুদ্ধ আর বিগ্রহ লুটপাট কিভাবে বন্ধ করা যায় এই বিষয়ে চুক্তি করার জন্য তারা আব্দুল্লাহ ইবনে জাদান নামক এক অতিথি পরায়ণ ব্যক্তির বাড়িতে গিয়ে সমবেত হন। সেখানে তারা এই মর্মে চুক্তিবদ্ধ হন যে তারা অত্যাচারীদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে। সাহায্য আর সহযোগিতা করার ক্ষেত্রে তারা বংশ আর গোত্রের কোনো তারতম্য করবে না, পরিচিত আর অপরিচিতদের কোনো তারতম্য করবে না, আত্মীয় আর অনাত্মীয়ের মাঝে কোনো তারতম্য করবে না। সেই সংগঠন আজও ইতিহাসে হিলফুল ফুজুল নামে সংরক্ষিত আছে, স্বর্ণাক্ষরে লেখা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সংগঠনে অংশগ্রহণ করেছিলেন। 17 বছর পেরিয়ে নবীজির বয়স তখন 20 বছর। মক্কার চতুর্দিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। নবীজি গোটা মক্কা শহরে আল-আমিন নামে প্রসিদ্ধ, বিশ্বস্ত নামে প্রসিদ্ধ। সে সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহা মক্কার মধ্যে এক ব্যবসায়ী নারী ছিলেন, সম্ভ্রান্ত পরিবারের মহিলা ছিলেন। তিনি বিভিন্ন লোককে পাঠিয়ে তার ব্যবসা পরিচালনা করতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ততার সংবাদ শুনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ব্যবসা পরিচালনার জন্য বলেন, প্রস্তাব পাঠান। শাম দেশে সফরে নিয়ে যান নবীজি ব্যবসাকে। তো ফিরে এসে অন্যান্যরা যে লাভ করত, নবীজি তার দ্বিগুণ লাভ করেন। মক্কাতে শাম দেশ থেকে ফিরে আসার পর নবীজির এই বিশ্বস্ততার কথা শুনে, বিশ্বস্ততা দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে নবীজির প্রতি ভালোবাসার উদয় হয়। নবীজিকে সে ভালোবাসতে শুরু করে। এক পর্যায়ে নবীজিকে বিয়ের প্রস্তাব দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রস্তাব গ্রহণ করে নেন। তাদের মধ্যে বিয়ে অনুষ্ঠিত হয়। আবু তালেব খুতবা পড়ান। আবু তালেবের এই খুতবার মাধ্যমে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। নবীজি বিয়ের পরে তাকে ভালোবাসতে শুরু করে। আর কেনই বা তাকে ভালোবাসবেন না, যেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 55 থেকে 56 বছরের বৃদ্ধা নারী হওয়া সত্ত্বেও মুহাব্বতের টানে, নবীজির মায়ার টানে পায়ে হেঁটে 3 মাইল পায়ে হেঁটে পাহাড়ের চূড়ায় গিয়ে নবীজিকে খাবার দিয়ে আসতেন। প্রিয় উপস্থিতি, নবীজির এই সুখের সংসার চলতে থাকে। কালের বিবর্তনে আল্লাহর ঘর বাইতুল্লাহ ক্ষতিগ্রস্ত হয়। মক্কার কুরাইশের লোকেরা কাবা পুনর্নির্মাণকে নিজেদের জন্য সৌভাগ্যকর মনে করে এবং তারা সেখানে নিজেদের হালাল উপার্জন থেকে টাকা ব্যয় করে সেটা পুনর্নির্মাণের জন্য নিয়োগ করেছে। তো তারা বিভিন্ন গোত্রকে বিভিন্ন দায়িত্ব বন্টন করে দেয়। তারা যে যে দায়িত্ব পেয়েছে সে দায়িত্ব অনুযায়ী কাবার পুনর্নির্মাণ করতে থাকে। তো যখন হাজরা আসওয়াদের স্থাপনার কাজ এলো, তখন তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। সবাই চাইতে থাকে যে এই হাজরা আসওয়াদের স্থাপনার কাজ আমি করব, আমার গোত্রই করবে। তো তাদের এই চাওয়া এক দুইটা কথা থেকে এক পর্যায়ে ঝগড়ায় রূপান্তরিত হয়। ঝগড়া থেকে তারা এই কিছুক্ষণের মধ্যে হয়তো বা যুদ্ধ শুরু হয়ে যাবে এমন একটা পর্যায়ে গিয়ে উপস্থিত হয়। তো তারা শেষ পর্যন্ত পরামর্শ করে সিদ্ধান্ত নেয়। অনেক কথা হওয়ার পরে অমুকে সেটা বলে, তমুকে সেটা বলে, এই সেই করতে করতে তারা একটা সিদ্ধান্তে উপনীত হয় যে আগামীকাল সকালে ও মসজিদের অমুক দরজা দিয়ে যে প্রবেশ করবে আমরা তার কথাকেই মেনে নেব, তার সিদ্ধান্তের উপরে চলে
তো যেই কথা সেই কাজ। পরের দিন মসজিদে হারামের ওই গেট দিয়ে যে গেট তারা নিযুক্ত করেছিল, নির্ধারণ করেছিল, দেখা গেল সেই গেট দিয়ে আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেছেন। নবীজিকে দেখা মাত্রই সবাই সবসরে বলতে লাগলো, আরে এটা আমাদের আলামী, আমরা এর কথা আনন্দে মেনে নেব, আনন্দ উৎসবে মেনে নেব, সে যা বলবে আমরা তাই মেনে নেব। নবীজিকে বলা হলো যে নবীজি বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটা চাদর নিয়ে আসতে বললেন। চাদর আনা হলো। নবীজি নিজ হাতে হাজরা আসওয়াদকে চাদরের মাঝখানে রেখে প্রত্যেক গোত্রের প্রধানদেরকে ডেকে বললেন, তোমরা এসো, এই চাদরের প্রত্যেকটা কোণাকে তোমরা ধরো। এইভাবে ধরে ধরে কাবা পর্যন্ত নিয়ে যাওয়া হলো। এরপর প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাজরা আসওয়াদ কালো প্রস্তরটিকে উঠিয়ে তার স্থানে বসিয়ে দিলেন। এভাবে প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ গোত্রের মাঝে লেগে যাওয়া এক যুদ্ধকে তাদেরকে সুষ্ঠু সমাধানের মাধ্যমে সমাধান দেন। প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সমাধানের মাধ্যমে তিনি আরো প্রসিদ্ধ হয়ে ওঠেন। পরিশেষে আমার আকুল আবেদন এই থাকবে ছাত্র ভাইদের প্রতি, এই মুহররম এই রবিউল আউয়াল মাসে পবিত্র প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত উপলক্ষে বেশি থেকে বেশি সিরাতের গ্রন্থ পড়তে হবে, সিরাত